আসসালামু আলাইকুম। ঈদ মোবারক সবাইকে। আজকে ঈদের পরের দিন আমরা উত্তরা যাচ্ছি আপুর বাসায়। সবসময়ের মতোই ঈদের পরের দিন আপুর বাসায় একটা দাওয়াত থাকে আমাদের। আমরা সে দাওয়াতটাই অ্যাটেন্ড করার জন্য যাচ্ছি। সেখানে ফুপু আসবে, ভাইয়ারা আসবে, সবাই, আপুরা থাকবে। আর আপুর মজার মজার খাবার তো আছেই, দেখতেই পাচ্ছেন। এই খাবারগুলো শেষ করে আমরা আপুর সাথে বিদায় নিয়ে চলে যাব মেট্রো স্টেশন। উত্তরা মেট্রো স্টেশন আপুর বাসা থেকে খুব একটা দূরে না। আমরা রিক্সা নিয়ে যাচ্ছি। রিক্সা ভ্রমণটাও বেশ এনজয়েবল ছিল। একটু আগেই বৃষ্টি হয়েছে, সো ওয়েদারটা খুবই ঠান্ডা, শীতল একটা ওয়েদার। আর যেহেতু ঈদ, রাস্তায় কোনো জ্যাম ছিল না। আমরা খুব সুন্দর মতোই স্টেশনে পৌঁছে গেলাম। আমরা উত্তরা থেকে কারণ বাজার পর্যন্ত মেট্রো রেলে যাব। সাথে থাকবেন আশা করছি। আমরা উত্তরা নর্থ স্টেশন থেকে স্টার্ট করব। উত্তরা নর্থ স্টেশনটা হচ্ছে আসলে উত্তরা জোন থেকে প্রথম স্টেশন। উত্তরা নর্থ স্টেশন থেকে আমরা যাব কারণ বাজার পর্যন্ত, 12টা স্টেশন টোটাল আমরা পাড়ি দিব। ইনশাল্লাহ জার্নিটা ভালো হবে আশা করছি। আমরা এখন টিকিট করব টিকিট কাটার মেশিন থেকে, অটোমেটিক মেশিন। এখান থেকে নিজের টিকিট নিজেরাই করে নিতে পারেন। আচ্ছা, এটা হচ্ছে প্রথমে সিলেক্ট করতে হবে একক যাত্রা। ঠিক আছে, তার মানে আমি একবারই যাচ্ছি। তারপর হচ্ছে কারণ বাজার যাব হচ্ছে 2 জন প্যাসেঞ্জার। সব ঠিক আছে, আমি ওকে দিলাম। তারপর আমাকে বলছে 160 টাকা আসছে, আমি 500 টাকা দিচ্ছি। চলে গেল। টাকাটা চলে আসতেছে বারবার ফেরত। আমি আর 1 টাকা দিয়ে দেখি। 200 টাকা দিই। হ্যাঁ, 100 চলে আসছে, আর 60 টাকা লাগবে। আমি আর 100 টাকা ঢুকাই দিচ্ছি। 200 টাকা দিয়েছি, 200 টাকা পেয়েছে, 40 টাকা ফেরত আসবে। কার্ড চলে আসছে, কার্ডটা নিলাম। ও সেকেন্ড কার্ড, বাকি 40 টাকা ফেরত চলে এসছে। তো আমাদের টিকিট করাটা আমাদেরকে এখন আসলে এই এন্ট্রি পাসটা এখানে পাঞ্চ করে এই গেট দিয়ে ভেতরে যেতে হবে। এন্ট্রি পাস দিয়ে আমি ঢুকে গেলাম, জুলিও ঢুকছে। সো এখানে ঢোকার পর এই বেস থেকে আমাদেরকে আরেকটা ফ্লোর উপরে উঠতে হবে। ওখানেই হচ্ছে মূল প্ল্যাটফর্ম, যেখানে মেট্রো রেলগুলো ওয়েট করবে যাত্রীদেরকে ওঠানোর জন্য। ঈদের পরের দিন আসলাম, ভাবছিলাম যে মানুষ একটু কম হবে, অনেক মানুষ। অনেক ধাক্কা দেখি, প্ল্যাটফর্ম ভর্তি মানুষ। প্ল্যাটফর্ম ভর্তি মানুষ। এত মানুষের চাপের জন্য আমরা আর এই ট্রেনটাতে উঠবো না, আমরা পরবর্তী ট্রেনটাতে উঠবো। এর মাঝে মতিঝিল থেকে উত্তরাগামী একটা মেট্রো এসে মাত্র পৌঁছালো। তারপরই আমাদের মেট্রো এসে পৌঁছলো এবং আমরা সে মেট্রোতে উঠে বসলাম। মোটামুটি খালিই ছিল আমরা যখন উঠলাম। আসুন আজকে আপনাদের মেট্রো রেল সম্পর্কে কিছু তথ্য দেই। 2022 সালের 28 ডিসেম্বর মেট্রো রেলের প্রথম অংশ উদ্বোধন করা হয়েছিল। পরবর্তী 2023 সালের 4 নভেম্বর মতিঝিল পর্যন্ত যাত্রী চলাচল শুরু করা হয়েছিল। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত এই অংশটার নাম রাখা হয়েছে MRT6। এই MRT6 লাইনে মোট 16টি স্টেশন রয়েছে। আমরা আজকে উত্তরা নর্থ থেকে কারণ বাজার পর্যন্ত যাব। এই কারণ বাজার পর্যন্ত স্টেশন রয়েছে 12টি। মেট্রো রেলের বগিগুলো জাপানের কাওয়াসাকি হেভি ইন্ডাস্ট্রিজ ও মিৎসুবিশি কর্পোরেশন তৈরি করেছিল। মেট্রো রেলের প্রধান প্রযুক্তি ও ডিজাইন এসেছে জাপান থেকেই। এই প্রকল্পটি জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি বা জাইকা-এর কারিগরি সহযোগিতায় পরিচালিত হয়েছে। এই মেট্রো এর মূল প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা হচ্ছে ঢাকা মেস ট্রানজিট কোম্পানি লিমিটেড। আর এই মেগা প্রকল্পটির অর্থায়ন করেছে জাইকা। মেট্রো রেল চালুর পর থেকে মিরপুরের যানজটের পুরো চেহারাই চেঞ্জ হয়ে গেছে। এখন উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত এই 16টি স্টেশন পার হতে 20 থেকে 25 মিনিটের বেশি সময় লাগে না। এর মাঝে আমরা আমাদের গন্তব্য কারণ বাজার পৌঁছে গেছি। আমরা এখন আমাদের র্যাপিড পাসটি জমা দিয়ে আমরা স্টেশন থেকে বের হব।
তুমি কি আমাকে রেখে চলে যাচ্ছিল? এসো। এখানেই আমাদের গন্তব্য শেষ। আমরা কারণ বাজার পৌঁছে গেছি। খুব অল্প সময়ের মধ্যে আমরা উত্তরা থেকে কারণ বাজার চলে এসেছি। এতক্ষণ সময় আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।